শাবান মাস একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে একটা রাত আছে, এই রাতকে বলা হয় শবে বরাত। কিন্তু হাদিসের ভাষায় এই রাতটাকে বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যম রজনী, শাবানের মধ্যম রজনী। এখন আসেন, বর্তমান জমানায় এই শাবানের মধ্য রজনীকে অর্থাৎ শবে বরাতকে একদল অস্বীকার করে, আর একদল তার ফজিলত বর্ণনা করতে করতে বাড়াবাড়ি করে। তাহলে অস্বীকার করা এবং বাড়াবাড়ি করা উভয়টাই ঠিক নয়। এখন আসেন, শবে বরাত কাকে বলে? আমরা জানি এই শবে বরাত দুইটা ভাষার সংমিশ্রণ। এক হইল, যেমন শব হইল ফার্সি ভাষায়, শব অর্থ হইল রাত, আর বারাত হলো আরবি শব্দ, এর অর্থ হইল মুক্তি। তাহলে শবে বরাত এর অর্থ দাঁড়ায় মুক্তির রজনী। এই শবে বরাতটা ইসলামিক প্রাথমিক জমানায় শবে বরাত হিসাবে তার নাম প্রকাশ পায় নাই। সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তী 500 বছর পর্যন্ত তারা এই রাতটাকে লাইলাতুল নিসফি মিন শাবান বলে চিনত, লাইলাতুল নিসফি মিন শাবান বলে চিনত। কিন্তু পরবর্তীতে এটাকে তারা নাম দিল শবে বরাত। তাহলে আমরা শবে বরাত এর অর্থ পাইলাম মুক্তির রজনী। কেন মুক্তির রজনী? কারণ এই রাত্রেই আল্লাহ তাআলা অনেক গুনাহগারকে তার গুনাহ থেকে মুক্তি দেন, অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যেহেতু আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এবং অপরাধ থেকে মুক্তি দেন, এই জন্য তো বলা হয় এটা মুক্তির রাত। কিন্তু বর্তমান জমানায় কেউ কেউ বলেন এটা বাধ্য রজনী। এই বাধ্য রজনী বলতে কোনো রজনী নাই। এই জায়গায় যে বাধ্য রজনী বলা হয়, মূলত এই জায়গায় বাধ্য রজনী নয়, বরং এটা হলো মুক্তির রজনী। কারণ বাক্য সম্পর্কে, এই রজনীতে বাক্য নিয়ে আলোচনা করছে, এই সম্পর্কে কোরআনেও নয়, হাদিসেও। তাহলে আমরা অনেক সহি হাদিস থেকে পাই এই রাতটা হলো কিসের রাত? মুক্তির রাত, মুক্তির রজনী। বরফের আব্দুল কাদের জিলানী তার বিখ্যাত কিতাব বুনিয়াদুত তালিবিন 337 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন, এই রাতটাকে শবে বরাত ওই জন্য বলা হয় যেহেতু এই রাত্রে দুইটা মুক্তি পাওয়া যায়, দুইটা বিষয় থেকে মুক্তি পাওয়া যায়। একটা হলো অপরাধ যারা করে, যারা অপরাধী, তারা এই অপরাধ থেকে মুক্তি পায়। আর একটা হলো যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তারা ব্যর্থতা এবং নিরাশ থেকে মুক্তি পায়। এই জন্যই এই রাতটাকে বলা হয় লাইলাতুল বারাত, মুক্তির রজনী। তিনি তার কিতাবে এটাও বলেন যে আমাদের মুসলমানদের ঈদ হলো দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে দুইটা রাত রাখছেন, একটা হলো শবে বরাত আর একটা হলো শবে কদর, লাইলাতুল কদর। যেমনি ভাবে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মুসলমানদের ঈদ। আব্দুল কাদের জিলানী তিনি তার বুনিয়াদুত তালিবিন 338 নম্বর পৃষ্ঠায় বলেন যে এই দুইটা রাত হলো ফেরেশতাদের ঈদ, ফেরেশতাদের। তিনি আরো বলেন যে আমাদের ঈদটা কেন দিনে দেওয়া হলো? কারণ আমরা মানুষরা দিনে ঘুমাই না, রাত্রে ঘুমাই। যেহেতু তারা রাত্রে ঘুমায়, এই জন্য তাদের ঈদটাকে রাখা হয়েছে দিনে। আর ফেরেশতারা তারা ঘুমায় না, তারা কখনো ঘুমায় না। যেহেতু তারা ঘুমায় না, এই জন্য তাদের ঈদ রাখা হয়েছে দুইটা রাতে। তিনি তার ভাষ্যমতে আমরা এটাই বুঝলাম যে মুসলমানদের ঈদ যেমন দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা,
ফেরেশতাদের ঈদ হলো দুইটা, একটা হলো শবে বরাত আর একটা হলো লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল বারাত এবং লাইলাতুল কদর। যে দেখেন লাইলাতুল বারাত সম্পর্কে সুস্পষ্ট কোনো আয়াত আসে নাই, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবনীত সহিহ হাদিস দ্বারা বোঝা যায় এটা একটা বরকতময় রজনী, এটা একটা বরকতময় রাত। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতালিউ আল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যম রজনীতে আল্লাহ তাআলা তার সৃষ্টির দিকে মনোনিবেশ করেন। ইয়াগফিরু লিজামিআ খালকিহি, তিনি তার সমস্ত সৃষ্টিজীবকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুইজন লোক ব্যতীত, এক হলো মুশরিক, দ্বিতীয় হলো যার মধ্যে হিংসা আছে, হিংসুক। মুআয বিন জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই শাবানের মধ্যম রজনীতে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি, তার সৃষ্টিজীবের প্রতি তিনি মনোনিবেশ করেন, তার মনটা এদিকে বেশি দেন, ফোকাস দেন এদিকে। কেন দেন? যে এই রাত্রে আল্লাহ তাআলা তার সৃষ্টিজীবকে maaf করে দেন। তবে যে মুশরিক আল্লাহ তাআলার সাথে শরীক দান করে এবং যার মনের ভিতরে হিংসা আছে, যে হিংসুক, তাকে আল্লাহ তাআলা maaf করেন না। এর আলোকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানফিরুল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা এই শাবানের মধ্যম রজনীতে ইলা সামাই দুনিয়ার আসমানে আসেন। যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। ওয়ায়াগফিরু লিকুল্লি শাইইন, এবং প্রত্যেক কিছুকে তিনি maaf করে দেন। অর্থাৎ তার বান্দারা যদি গুনাহ করে থাকে আল্লাহ তাআলা গুনাহকে maaf করে দেন। ইল্লা বিরাজুলিন মুশরিকিন, তবে যে ব্যক্তি শিরক করছে আল্লাহর সাথে, মুশরিক ব্যতীত, ওয়া ইল্লা ফি কলবিহি শুনা, আর ওই ব্যক্তি যার মনে হিংসা ছিল সে ব্যতীত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্যম রজনী আসে, ইয়াগফিরু লিবাদিহি ওয়া ইয়াগফিরু লিবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে maaf করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুইজন লোককে ব্যতীত, যে এক ব্যক্তি হলো যে আল্লাহর সাথে শিরক করে, মুশরিক, দ্বিতীয় হলো যে হিংসুক, যার মনের ভিতরে হিংসা আসে, তাকে ব্যতীত আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদেরকে maaf করে দেন। তাহলে এই সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে এই রাতটা হলো বড়ই ফজিলতের রাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তিনি maaf করে দেন। তবে যেই বান্দার মধ্যে হিংসা আছে ওই বান্দা ব্যতীত আর যে মুশরিক ছিল। এখন এই রাতে যদি আমাদের মধ্যে হিংসা থাকে, আমাদের মধ্যে যদি বিদ্বেষ থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে maaf করবেন না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত লাইলাতিন জামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে হারিয়ে ফেললাম। ফাখারাজতু ওয়াতলুবু, আমি তাকে খুঁজতে বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, তখন সে জান্নাতুল বাকি অবস্থানে ছিল। ফাকালা, তিনি বললেন, আকুনতি তুখাফিনা আইয়াখিফা আল্লাহু আলাইহি ওয়া রাসূলুহু,
হে আয়েশা তুমি কি ভাবছো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে খেয়ানত করবে? অর্থাৎ তুমি কি ভাবছো তোমার উপরে অবিচার করবে? রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বলেছিলেন ইন্নী জানান্তু, আমি ধারণা করেছিলাম আন্নী আতাইতা বা'দ নিসাইকা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাতে শোয়া ছিল, শোয়া অবস্থায় হঠাৎ দেখলাম যে তিনি তা আমার ঘরে নাই। তখন আমি দৌড়ে বের হয়ে গেলাম, বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলাম। খুঁজতে জান্নাতুল বাকির কাছে এসে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর জন্য এবং শহীদদের জন্য দোয়া করতেছেন। তখন তিনি দেখে আমাকে বললেন, হে আয়েশা তুমি কি ভাবছো যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমার উপর অবিচার করছে? তিনি বললেন না না, আমি তো ধারণা করছি হয়তো আপনি আপনার অন্য কোনো বিবির কাছে গেছেন। তিনি বলেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া ফি লাইলাতিল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন। ওয়া ইয়াগফিরু লিআকতারি, এবং তিনি অধিক আরাদি শারে গনামি পারবেন আর প্রত্যেক বকরির রুমের দিকেও বেশি পরিমাণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল তাদরিনা, তুমি কি জানো মা হাদিল লাইল, যে এই রাতটাকে ইয়ানি লাইলাতুল নিসফি মিন শাবান, তো শাবানের মধ্য রজনী কি হে আয়েশা তুমি জানো? قالت, তিনি বললেন মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই রাতের মধ্যে কি হে আল্লাহর রাসূল? قال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহা ইয়াকতুবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাদিহি সানাহ, ওই বছর যে সমস্ত বনি আদমরা জন্মগ্রহণ করবে তাদের নাম লেখা হয়। আই ফিহা ইয়াকতুবা কুল্লু হারিকিন, এবং ওই সমস্ত লোকদের নাম লেখা হয় যারা মৃত্যুবরণ করবেন মিন বানি আদম, বনি আদমের থেকে। ফি হাদিহি সানাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই বছর যে সমস্ত বনি আদমরা মৃত্যুবরণ করবে তাদের লিস্টে লেখা হয়। ওয়া তুরফাউ আমালুহুম, এবং তার আমল এই রাত্রি উপরে উঠানো হয়। ওয়া ইয়ানজিলু আরজুকুহুম, এবং এই রাতে তাদের জন্য রিজিকের বরাদ্দ করা হয়। তিনি বলেন যে সপ্তাহে দুইটা দিন আছে যে এই দিনে আল্লাহ তাআলার কাছে আমলকে পেশ করা হয়। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। একটা হলো সোমবার আর একটা হলো বৃহস্পতিবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই রাতে যারা জন্মগ্রহণ করবে তাদের হিসাব লেখা হয়, এবং যারা মৃত্যুবরণ করবে তাদের হিসাব কি করা হয়? লেখা। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আম্মার ইবনে ইয়াসার থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা মিন লাইলাতুল কদরি, লা মিন লাইলাতিন বা'দা লাইলাতুল কদরি, ওয়া লাইলাতুল কদরের পরে সবচেয়ে ভালো রজনী হলো আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাইলাতুল কদরের পরে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সম্মানিত রাত হইল লাইলাতুল বরাত, লাইলাতুল। আরেকটা অনেক বড় হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে বললেন যে আয়েশা তুমি কি আমাকে এই রাতের অনুমতি দিবা যে আমি কি করব, আমি এই সময়টাকে আল্লাহর জন্য দিয়ে দেব, অর্থাৎ এটা তো তোমার ভাগের সময়, এখন আমি চাইতেছি এই সময়টা তোমার থেকে আল্লাহকে দিয়ে দেব। তখন তিনি বললেন যে আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, আপনি আল্লাহর জন্য দিয়ে দেবেন, এটার জন্য আমার জিজ্ঞেস করা লাগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ নামাজে বেরিয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তিনি এমন লম্বা একটা সেজদা করছেন আমার মনে হয়েছে যে তিনি মনে হয় ইন্তিকাল করেছেন। তখন তিনি বলেন আমি উঠলাম, উঠে আমার হাতটাকে তার পায়ের কাছে রাখলাম, রাখার মধ্যেই তিনি নড়াচড়া করে উঠলো। এটা বুঝলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি। এর থেকে বোঝা যায় এই রাতটা হলো ইবাদতের রাত। এই রাতটা হলো কিসের রাত? ইবাদতের রাত, ইবাদত বন্দেগী করার রাত। আনা
عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال علي بن ابي طالب رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবানের মধ্য রজনী উপস্থিত হয় ফাকুমু লাইলাহা তখন রাতে নামাজে দাঁড়িয়ে যাও ওয়াসুমু ইয়াওমাহা এবং দিনের রোজা রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাতে দাঁড়িয়ে যাও এবং দিনের রোজা রাখো ফাইনাল্লাহা আযজা ওয়া জাল্লা কারণ আল্লাহ তাআলা ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে দুনিয়ার প্রথম আসমানে আসেন ফায়াকুলু এবং বলতে থাকেন আলা মুস্তাগফিরিন কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী আলা মুস্তাগফিরিন কে আসো আমার কাছে ক্ষমা প্রার্থী আগফিরু লাহু আমি তাকে ক্ষমা করে দেব আলা মুস্তাগফিরুন কে আসো আমার কাছে রিজিক চাও ফারজুহু আমি তাকে রিজিক দিয়ে দেব আলা মুবতালান কে আসো রোগী অসুস্থ ফাওয়াফিয়াহু আমি তাকে সুস্থ করে দেব আলা কাদা রাসূল বলেন এভাবে ডাকতে থাকেন হাত্তা তাকওয়া শামস যতক্ষণ না সূর্য উদিত হয়ে যায় অর্থাৎ কি রাতেরটা হলো গুনাহ মুক্তির কেন যে আল্লাহ তাআলা দুনিয়ার প্রথম আসমানে আসেন এবং এসে বলতে থাকেন যে তোমরা কি করো যে আমার কাছে রিজিক দিয়ে চাও সে রিজিক চেয়ে নাও আমার কাছে ক্ষমা চাইতে চাও ক্ষমা চেয়ে নাও আমি ক্ষমা করে দেব অপরে হাদিসে আছে যে আল্লাহ তাআলা বলেন আমার কাছে কে কি চাও চেয়ে নাও আমি সব কিছু দিয়ে দেব তবে দুইজন ব্যতীত এক হলো মুশরিক যে সে দ্বিতীয় হলো যার মধ্যে হিংসা আছে সে তাহলে যে মুশরিক আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না আর যার ভিতরে হিংসা আছে তাকেও আল্লাহ তাআলা কি করবেন না ক্ষমা করবেন না عن ابن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত তিনি বলেন খামসু লায়ালিন পাঁচটা রাত আছে লা ইয়ারদু ফিহা দুআ যার মধ্যে দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না পাঁচটা রাত আছে যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন এক নাম্বার লাইলাতুল জুমার রাত নিসমির রজবের প্রথম রজনী ওয়া লাইলাতুল নিসমির শাবান এবং শাবানের মধ্য রজনী ওয়ালাইলাতুল ঈদাইন এবং দুই ঈদের রাত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত তিনি বলেন যে পাঁচটা এমন রাত আছে যে রাতে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরিয়ে দেন না এক হলো জুমার দিনের রাত দ্বিতীয় হলো শাবানের মধ্যম রজনী তৃতীয় হলো রজবের প্রথম রজনী এবং চতুর্থ এবং পঞ্চম নাম্বার হলো দুই ঈদের রাত ঈদুল ফিতরের রাত লাইলাতুল ফিতরি ও লাইলাতুন নাহার যে ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত এই রাতটা আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব ইবাদত বন্দেগী বেশি বেশি করতে চেষ্টা করব তৃতীয় হলো এই রাতে আমরা কবর জিয়ারত করব কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজলেন তখন তিনি তাকে পেলেন জান্নাতুল বাকির মধ্যে অর্থাৎ তিনি কবর জিয়ারত করতে গেছি এই হলো মোটামুটি কয়টা কাজ দুইটা এক হলো আমরা ইবাদত করব দুই হলো আমরা কবর জিয়ারত করব তিন হলো আমরা রোজা রাখব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই রাতে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলকে পেশ করা হয় তাহলে আমি পছন্দ করি আমার আমলটা যেন আল্লাহর কাছে এমন অবস্থায় পৌঁছানো হয় যখন আমি রোজা রাখি অর্থাৎ রোজা যার অবস্থায় যেন আমি আমার আমলটা আল্লাহর কাছে পৌঁছাতেই আমি বেশি পছন্দ করি এই জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন বেশি বেশি রাখতেন রোজা